Good morning my students, welcome my channel TKB Official। আমাদের আলোচনা চলছে ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটি। আমরা গত দুটি ক্লাসে অর্থাৎ আমার ক্লাস নাম্বার 4 এবং 5 আমরা ত্রিকোণমিতি অনুপাতটা কি জেনেছি, অনুপাতগুলির মধ্যে কার কার মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে সেটা জেনেছি এবং কিছু সমস্যার সমাধান করেছি। আজ আমি 23.1 কোষে দেখি এই চ্যাপ্টারে 5, 6, 7, 8 চারটা অঙ্ক বোর্ডে তুলেছি। এই চারটা অঙ্ক বোর্ডে তোলার একটাই কারণ, দেখো চারটা অঙ্ক একই রকমের, অর্থাৎ এখানে দেখো একটা কোণানুপাতের মান দেওয়া আছে cot θ = 2, এখানেও রয়েছে cos θ = 0.6, এখানে রয়েছে cot A = 4.75, এখানে রয়েছে sin C = 2/3। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে একটা করে কোণানুপাতের মান দিয়েছে এবং এই মানকে নির্ভর করে আমাকে সমস্যাগুলির সমাধান করতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা একসঙ্গে চারটা করব না, একটা কি দুটো আমরা জেনে নেব কিভাবে হচ্ছে, বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে করে ফেলবো। দেখে নি আমরা এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আমি 8 দাগের অঙ্কটা দিয়ে শুরু করছি। তাহলে আমি 8 দাগের অঙ্কটা সমাধান করব। দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম যখনই কোনো কোণানুপাত থাকবে তাহলে তার সূক্ষ্ম কোণটা কি প্রথমে আমরা লক্ষ্য করব। এখানে দেখো সূক্ষ্ম কোণটা রয়েছে সি, এই সি সূক্ষ্ম কোণটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের হয়, তাই তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেওয়া। তারপরে যে কাজটা হবে সূক্ষ্ম কোণটাকে চিহ্নিত করা। তাহলে দেখো আমি সূক্ষ্ম কোণটাকে চিহ্নিত করে নিলাম, এটা হলো আমার কাছে সমকোণ। তারপরে ত্রিভুজটার নামকরণ করব। দেখো এখানে যেহেতু সূক্ষ্ম কোণটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করেছি, তাই ত্রিভুজটাকে এ বি সি নামকরণ না দেওয়াটাই ভালো। আমরা পি কিউ আর ত্রিভুজটার নামকরণ দিলাম। তাহলে আমরা সমাধানটা এইভাবে শুরু করছি। তাহলে মনে করি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ কিউটা দেখো 90 ডিগ্রি আর কোণ আরটা হচ্ছে সি, কোণ আর = সি। তারপরে যে কোণানুপাতটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। sin সি অর্থাৎ সি সূক্ষ্ম কোণটির সাপেক্ষে sin কোণানুপাতের মানটা তোমাকে দেওয়া আছে। এই মানটা বসার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই যে sin সি অর্থাৎ sin কোণানুপাতটা কোণ বাহু বাই কোণ বাহু সেটা লিখে ফেলা। তাহলে তোমরা বলো sin কোণ বাহু বাই কোণ বাহু। তোমাদের অনেকেরই মনে আছে, অনেকে ভুলে গেছো। আমি কিন্তু মনে রাখার জন্য একটা ছড়া বলেছিলাম, আর একবার ছড়াটা আমি স্মরণ করে দিই যে sin লতি cos ভূতি tan লঘু। অর্থাৎ এই ছড়াটা যদি আমরা মনে রাখতে পারি
তাহলে দেখো সমস্ত কোণানুপাতগুলো আমরা সহজে মনে রাখতে পারবো, কারণ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর সাইনের অনন্য হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটাটা হবে অতিভুজ বাই লম্ব, কসের অনন্য হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটাটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ট্যানের অনন্য হচ্ছে কট থিটা, তাহলে কট থিটাটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা কোণানুপাতগুলো মনে রাখতে পারবো। তাহলে দেখো, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে সেইটা আগে আমরা লিখব লম্ব বাই অতিভুজ। ছবিতে দেখাও যে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে পি কিউটা হচ্ছে লম্ব আর পি আরটা হচ্ছে অতিভুজ, বাকিটা হচ্ছে ভূমি। তাহলে দেখো আমার লম্বটা হচ্ছে পি কিউ, অতিভুজটা হচ্ছে পি আর, এরপরে মানটা আমি নেব, তাহলে সেটা কত দেওয়া আছে না 2/3। তাহলে কি ধরে নিব আমরা, ধরে নেব পি কিউটা হচ্ছে 2k একক, পি কিউ ইকুয়াল টু 2k একক, আর পি আর সেটা হচ্ছে 3k একক। তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ছবিতে পি কিউর মানটা বসিয়ে দিই, পি কিউটা হচ্ছে 2k একক আর পি আরটা হচ্ছে 3k একক। তাহলে দেখো এই পি কিউ আর সমকোণী ত্রিভুজের দুটো বাহু আমরা জানতে পারলাম প্রদত্ত কোণানুপাত থেকে। তাহলে দেখো এখনো আমার কাছে একটা বাহু অজানা কিউ আর, যেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু পিথাগোরাসের সূত্র অনুযায়ী একটা সম্পর্ক রয়েছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেই সম্পর্ক থেকে আমরা ভূমিটা সহজে বের করে নিতে পারবো। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখবো আমরা না কিউ আরটা হচ্ছে ভূমি। সেটা পাবো কি করে না সহজে মনে রাখবে এইভাবে তোমরা, যে যখন কোনো ছোট বাহু বের করব এই বড় বাহুর বর্গ থেকে অপর ছোট বাহুটার বর্গ বিয়োগ করব। তাহলে দেখো আমি কিউ আর যখন বের করব সবচেয়ে বড় বাহু হচ্ছে পি আর, তাহলে তার বর্গ হচ্ছে 3k এর হোল স্কয়ার, সেইখান থেকে বাদ দেবো আর একটা যে ছোট বাহু রয়েছে, তাহলে 2k এর হোল স্কয়ার একক দিলে কত পাচ্ছি দেখে নাও। তাহলে 3k এর হোল স্কয়ার হচ্ছে 9k স্কয়ার মাইনাস 4k স্কয়ার। সবসময় তোমরা একক লিখতে ভুল করবে না, অঙ্কের মূল কথা হচ্ছে প্রত্যেকটা স্টেপে একক থাকবে। ইকুয়াল টু তাহলে কত আমরা লিখব না 5k স্কয়ার একক ইকুয়াল টু 5 এর তো আমরা বর্গমূল করতে পারবো না, তাহলে √5 থাকলো, আর k স্কয়ারের বর্গমূল হলে কত বেরোবে k। তাহলে দেখো আমাদের যে বাহুটা অজানা ছিল সেটা আমরা বের করে ফেললাম √5k একক। তাহলে তিনটা বাহু জেনে ফেলেছি। অতএব আমাদের যে সমস্যাটার সমাধান করতে বলা হয়েছে আমরা ডাইরেক্ট সেখানে চলে যাব। অতএব প্রদত্ত রাশি সমান কত না রয়েছে cos c গুণিতক cosec c এর মান নির্ণয় করো। তাহলে আমি লিখব cos c গুণিতক cosec c। তাহলে বলো cos কোণানুপাতটা কোন বাহু না cos ভূমি বাই অতিভুজ। তাহলে আমি সেটা লিখি, তাহলে ভূমি বাই অতিভুজ গুণিতক কোসেক সি। তাহলে কোসেক থিটা হচ্ছে দেখো সাইনের অনন্য কোসেক, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় এটা হবে কি অতিভুজ বাই লম্ব। তাহলে কোন অনুপাতটা লিখে ফেললাম, তারপরে মানগুলো বসিয়ে দিই। তাহলে ভূমি বলতে কিউ আর, এটা হচ্ছে
√5 কে একক, আর অতিভুজটা হচ্ছে 3 কে একক গুণিতক অতিভুজটা হচ্ছে 3 কে একক, আর লম্বটা হচ্ছে 2 কে একক। তাহলে কত হলো না, দেখো 3 কে কেটে গেল, কে কাটলো, তাহলে বেরোলো তাহলে √5/2। তাহলে এটা হয়ে গেল আমার কাছে উত্তর। তাহলে এই মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো 8 দাগের প্রবলেমটা তাহলে তোমরা সমাধান করতে পারলে। তাহলে কি বুঝলাম, যখনই কোনো কোণানুপাত থাকবে সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, তারপরে কোণানুপাতের সূক্ষ্ম কোণটাকে ওই সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণে আমরা চিহ্নিত করব। প্রদত্ত কোণানুপাত থেকে আমরা দুটো বাহুর দৈর্ঘ্য জেনে ফেলব, বাকি বাহুর দৈর্ঘ্যটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী নির্ণয় করে নেব। তারপরে যে সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে সেই দিকে আমরা এগোবো। তাহলে আমরা 8 দাগের অঙ্কটা করে ফেললাম। দেখি 7 দাগের অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। অর্থাৎ এই 7 দাগের অঙ্কটাই দেখো, এখানে সূক্ষ্ম কোণটা রয়েছে এ, 8 দাগের অঙ্কটায় সূক্ষ্ম কোণটা ছিল সি। তাহলে আমার যখনই কোনো সূক্ষ্ম কোণ আমি চিহ্নিত করব, বলেছে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে দেখো আমি ত্রিভুজটাকে আর চেঞ্জ করলাম না, আমি তাহলে কি করব, শুধু বাহুগুলোর মানটাকে চেঞ্জ করলাম। তাহলে সির জায়গায় আমি বসিয়ে দিলাম এইটা হচ্ছে আমার এ সূক্ষ্ম কোণ। তাহলে দেখো 7 দাগে অঙ্কটা রয়েছে cot A = 4/7.5 হয়, তাহলে cos A ও cosec এর মান নির্ণয় করি এবং দেখাই 1 + cot² θ = cosec² θ। তাহলে দেখো 8 দাগের অঙ্কটা আমরা যেমন করলাম হুবহু সেই একই নিয়মে আমরা 7 দাগেরটাও সমাধান করতে পারবো। তাহলে শুধু চেঞ্জ করছি তাহলে অঙ্কটা, আর পুরো ফরম্যাটটা আমাদের কাছে একই থাকবে। তাহলে দেখো এখানে রয়েছে cot A, তাই প্রথমে কি করলাম, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ PQR আঁকলাম, যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর আর কোণটা আগে ছিল সি, এখন বসাবো এ। তাহলে তোমরা বুঝতে পারছো সবাই যে যখনই কোনো আমরা কোণানুপাত পাবো তাহলে প্রথমে তাকাবো তার সূক্ষ্ম কোণটা কোনটা, যেটা সূক্ষ্ম কোণ হবে সমকোণী ত্রিভুজের আগে সূক্ষ্ম কোণটাকে আমরা চিহ্নিত করে নেব। চিহ্নিত করে নেওয়ার পর কি কোথায় যাব না কোণানুপাতে। তাহলে আমরা চলে আসি কোণানুপাতে। অতএব করে কি রয়েছে cot A, তাহলে cot A লিখলাম। তারপর যেটা লিখবো cot কোন বাহু বাই কোন বাহু, না দেখো tan এর অনন্য হচ্ছে cot, tan যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cotটা কত হবে না ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তারপর ছবিতে যাব, ভূমি কোনটা না QR, লম্ব কোনটা না PQ। তারপরে যাব যে মাপটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত 4/7.5। আমি একটা কথা তোমাদের এখানে বলবো, এখানে দেখো একটা দশমিক সংখ্যা রয়েছে, আমরা এই দশমিক সংখ্যাটাকে প্রথমে দশমিকটাকে তুলে নিব। অর্থাৎ এখানে দশমিক পরে যেহেতু একটা সংখ্যা, এখানে উপরে আমি দশমিক পরে একটা শূন্য বসিয়ে নেব। অর্থাৎ উপরে হবে আমার 40, নিচে হবে কত 75। যদি লঘিষ্ঠ আকারে করি 8 × 5 = 40 আর 15 × 5 = 75, তাহলে 8 এর 15। তাহলে দেখো তারপরে যেটা আমরা করেছিলাম কিউআর এর সোজাই কত পাচ্ছি না 8। তাহলে ধরি কিউআর আমরা একটা সাধারণ অংশ ধরে নেব 8 কে একক, আর PQ = 15 কে একক। তাহলে দেখো ছবিতে বসিয়ে দিই, QR হচ্ছে 8 কে একক আর PQ এইটা হয়েছে 15 কে একক।
তাহলে দেখো এখানে আমার অতিভুজটা অজানা, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখবো না, যখন বড় বাহুটা অর্থাৎ অতিভুজটা বের করব ছোট দুটো বাহু যোগ করব, তাহলে পি আর ইকুয়াল টু রুট ওভার অফ পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার একক সমান কত হচ্ছে না রুট ওভার অফ, দেখো পি কিউটা কত না 15k স্কোয়ার প্লাস কিউআরটা কত না 8k স্কোয়ার একক ইকুয়াল টু কত পাচ্ছি আমরা না, তাহলে 15 ইন্টু করলে কত হচ্ছে না 225k স্কোয়ার প্লাস 64k স্কোয়ার একক ইকুয়াল টু, যদি যোগ করে নি তাহলে হচ্ছে 289k স্কোয়ার একক, তাহলে ইকুয়াল টু আমরা পাবো 17k একক। তাহলে দেখো আমরা অতিভুজটা জেনে ফেললাম 17k একক। তাহলে ত্রিভুজের তিনটা বাহু জানা হয়ে গেছে, তাহলে আমরা সমস্যায় চলে যাই। আমাকে কি বলেছে না cos এর মান নির্ণয় করতে, অতএব তোমরা বের করো cos a, cos কোণানুপাতটা আগে লিখবো, তাহলে cos দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে লিখবো প্রথমে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত পেয়েছি না 8k, অতিভুজটা কত পেয়েছি না 17k ইকুয়াল টু 8/17। তাহলে দেখো cos এর মানটা বের করে নিলাম। আরো একটা মান রয়েছে cosec এর মান নির্ণয় করতে, তাহলে cosec এ আগে বাহুটা লিখি, cosec হচ্ছে সাইনের অনুন্নক, তাহলে cosec কি লিখবো না অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজটা বলো কত না 17k আর লম্বটা কত রয়েছে 15k, তাহলে কত হলো 17/15। তাহলে দেখো আমার দুটো মান বের করতে বলেছিল, দুটো মান বের করে ফেললাম। কিন্তু এই অঙ্কে বলছে দেখাই যে অর্থাৎ প্রমাণ করি 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a। তাহলে আমি বাম পক্ষটা তুলবো, কত রয়েছে, তাহলে বাম পক্ষ সমান 1 প্লাস cot স্কয়ার a। দেখো 1 জানি, cot এর মানটাও জানি, আমাকে দেওয়া আছে cot ইকুয়াল টু 4/7.5। আমি কিন্তু এখানে সেটা পুট করব না, আমরা কিন্তু cot এটা আমরা দশমিকটা তুলে নিয়ে যেটা পেয়েছি সেটা পুট করি, তাহলে কত হবে 8/15 এর স্কয়ার, তাহলে কত হলো 1 প্লাস 64/225। তাহলে আমরা যদি যোগ করে নিই তাহলে পাচ্ছি 225/64 ইকুয়াল টু 289/225। তাহলে দেখো বাম পক্ষ যেটা ছিল সেই মানটা আমরা বের করেছি। ডান পক্ষ রয়েছে cosec স্কয়ার এর সমান, তাহলে ডান পক্ষটা আমরা লিখি, ডান পক্ষ ইকুয়াল টু cosec স্কয়ার a। দেখো cosec এর মান আমরা বের করেছি কত 17/15, তাহলে cosec স্কয়ার a মানে 17/15 এর হোল স্কয়ার, তাহলে কত হবে 289/225। তাহলে দেখো বাম পক্ষ যা বেরিয়েছিল ডান পক্ষ ঠিক একই বেরিয়েছে, অতএব করে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা 6 আর 5 যে দুটো বাকি রয়েছে, 7, 8 আর 8 যেভাবে করলাম সেই মতো আমরা করে ফেলতে পারবো। কেউ কেউ হয়তো আটকে যাবে যে cot থিটার মান তো শুধু স্যার 2 দেওয়া আছে। হ্যাঁ, ঠিক বলেছো। যে cot থিটা যদি 2 থাকে, আমরা এটা তো অনুপাত পাচ্ছি না, প্রত্যেকটা জায়গায় অনুপাত মানে দুটো করে মান দেওয়া ছিল। কিন্তু দেখো আমরা 2 কে 2/1 লিখে দিতে পারি। তাহলে দেখো cot যে ছিল ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা আমি 2 কে একক আর লম্বটা 1 কে একক তাহলে ধরে নিতে পারবো। ঠিক একই রকম ভাবে 6 এর দাগে রয়েছে cos থিটা = 0.6। এটাও তাহলে তো একটা সংখ্যা রয়েছে না, এটাকে আমরা দুটি সংখ্যার অনুপাতে লিখতে পারবো। 6/10 লঘিষ্ঠ আকার যদি করে নিই আমরা 3/5 পাবো। তাহলে cos থিটা হচ্ছে কত না ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা আমি 3 কে একক আর অতিভুজটা আমরা 5 কে একক ধরে নিতে পারবো। তাহলে আমরা 23.1 অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারলাম। দেখো আমরা 23.1 অনুশীলনীর অঙ্কগুলো যেভাবে কষলাম, একই নিয়মে হুবহু একই নিয়মে আমরা 23.3 এই অনুশীলনীর 1 দাগ এবং 6 দাগের অঙ্কগুলো করে ফেলতে পারবো। 1 দাগ এবং 6 দাগ এই দুটো দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানেও রয়েছে দেখো এরকম একই রকম কোণানুপাতের মান দিয়ে সমস্যাগুলোর সমাধান করতে বলেছে। দেখে নি আমরা সেই অঙ্কগুলো কিভাবে করতে পারি। দেখো আমি বোর্ডে 23.3 অনুশীলনীর 1 দাগের 1 দাগ 2 দাগ 3 দাগ অর্থাৎ 3টি অঙ্ক তুলেছি। এই 3টি অঙ্ক 23.1 অনুশীলনীর মতো হুবহু একই, অর্থাৎ কোণানুপাতের মান দেওয়া আছে, সমস্যার সমাধান করব। তাহলে দেখো আমরা যেমনটি আগের অনুশীলনীতে অঙ্কগুলো করেছি এখানেও দেখো সব অঙ্কগুলো একই রকম সমাধান করব। আমি কিন্তু এখানে 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক সমাধান করে দিব, বাকি দুটো অঙ্ক তোমরা একই নিয়মে সমাধান করার চেষ্টা করো। সমাধান করতে গিয়ে দেখবে কোথাও কোথাও আটকে যাচ্ছ, তখন যে অঙ্কগুলো করা হলো সেই অঙ্কগুলোর নিয়মকে ফলো করে কোথায় ভুল করছো শুধরে অঙ্কগুলো করে নাও। যতক্ষণ না তোমরা নিজে নিজে অঙ্কগুলো করছো ততক্ষণ কিন্তু বলতে পারবে না যে তুমি অঙ্কটা শিখে ফেলেছো। যাই হোক, আমি এখন এই 3টা অঙ্কের মধ্যে 3 দাগের অঙ্কটা সমাধান করে দিচ্ছি, দেখিনি কিভাবে আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথমে দেখব সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা রয়েছে থিটা। তাহলে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যার সূক্ষ্মকোণটাকে থিটা দ্বারা চিহ্নিত করলাম আর বি কোণটা সমকোণ। তাহলে যেমনটি তোমরা লেখা শিখেছো সেই মতো লিখে ফেলো। তাহলে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ সি সমান থিটা। তারপরের স্টেপে আমরা কোণানুপাতে যাব। অতএব করে লিখব tan থিটা
সমান কি না লম্ব বাই ভূমি। তারপরে ছবিতে যাব, লম্ব কোনটা না লম্বটা হলো এবি, ভূমি বিসি। তারপরে যাব কোণানুপাতটার মান দেওয়া আছে 1। এটাকে কিন্তু যেহেতু দুটি বাহুর অনুপাত, তাহলে এটাকে আমি 1/1 লিখতে পারি। তাহলে ধরে নেব কি না এবি সমান 1 কে একক। আমি 1 লিখব না, শুধু কে একক। বিসিটাও কে একক, যেখানে কেটা 0 অপেক্ষা বড়। তাহলে ছবিতে আমরা বসিয়ে দিই, এবিটা হলো কে একক, বিসিটাও হলো কে একক। তাহলে দেখো অতিভুজ এসিটা আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী বের করে নেব। তাহলে লিখে লিখে আমরা অঙ্কটা করতে অভ্যাস করব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখবো না এসি ইকুয়াল টু কত না √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো লম্ব হচ্ছে কে, তার স্কয়ার, ভূমিটাও হলো কে স্কয়ার একক ইকুয়াল টু √2k স্কয়ার একক। তাহলে হবে কত না √2k একক। তাহলে আমরা এসি বসিয়ে দিলাম √2k একক। তাহলে আমরা ত্রিভুজের 3টা বাহু জেনে ফেলেছি। এবারে দেখি যে রাশিমালার মান আমাকে বের করতে দেওয়া আছে, সেই রাশিমালায় কোন কোন কোণানুপাত আমরা মান বসাবো। না দেখো সাইন থিটা 2 জায়গায় রয়েছে, কস থিটা রয়েছে 3 জায়গায়। তাহলে আমি যদি সাইন থিটার মান বের করে নিতে পারি, কস থিটার মান যদি বের করে নিতে পারি, তাহলে আমি রাশিমালায় সহজে বসিয়ে দিতে পারবো। তাই প্রথম কাজ হবে আমাদের সাইন থিটার মান বের করে নেওয়া। অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত না কে, অতিভুজ কত √2k। তাহলে কত হলো 1/√2। আর কোন কোণানুপাত বের করব না cos থিটা। তাহলে cos থিটার মান বের করে নি। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা রয়েছে আমার কে একক, অতিভুজটা রয়েছে √2k একক। তাহলে হবে 1/√2। তাহলে দেখো সাইন থিটা এবং cos থিটার মান আমি বের করে নিলাম। তাহলে এবার চলে আসব প্রদত্ত রাশিমালায়। তাহলে প্রদত্ত রাশিমালা সমান কত না প্রথমে অঙ্কটা আমরা তুলে নিই। 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। তাহলে দেখে নাও আমরা মানটা বসে ফেলি। তাহলে 8 ইন্টু সাইন থিটার মান দেখো আমরা বের করে ফেলেছি। সাইন থিটা হচ্ছে 1/√2। তাহলে লিখবো 8 ইন্টু 1/√2 প্লাস 5 cos থিটা। তাহলে 5 ইন্টু cos থিটার মানও দেখো বেরিয়েছে সে একই 1/√2। তাহলে দেখো এখানে সাইন কিউব থিটা, তাহলে সাইন থিটার মান আমরা 1/√2 তার কিউব মাইনাস 2 ইন্টু cos থিটার মানও সেই 1/√2 এর কিউব প্লাস
7/1/√2। আগে মানটা বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করছি, দেখো 8 এর সঙ্গে এটা গুণ আছে, আমরা এইভাবে লিখতে পারি 8/√2 প্লাস 5/√2। এখানে দেখো 1/√2 এর হোল কিউব লিখেছি। তাহলে দেখো 1/√2 এর হোল কিউব মানে তোমরা জানো 3 বার গুণ। তাহলে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 ইকুয়াল টু কত হবে না, উপরে দেখো 1 1 1 গুণ করলে 1 হলো, আর নিচে কত হলো না √2 গুণ করলে হয় 2, আর একটা √2 বসে থাকলো, অর্থাৎ 2√2। তাহলে দেখো সাইন কিউব থিটা অর্থাৎ 1/√2 হোল কিউবের বদলে আমি কি লিখবো না 1/2√2 মাইনাস 2/2√2 প্লাস 7 এর সঙ্গে এটা গুণ করলে তাহলে কত হলো না 7/√2। তাহলে উপরটা দেখো যোগ আছে, তাহলে আমরা লসাগু করে নিই। তাহলে লসাগুটা হলো √2, তাহলে 8 প্লাস 5। নিচেটাও দেখো লসাগু হলো এটা 2√2 আর √2, তাহলে 2√2 হলো লসাগু। 2√2 কে 2√2 দিয়ে ভাগ করলে আমার 1 হলো, তাহলে 1 বিযুক্ত 2 যুক্ত 14। তাহলে দেখো সরল করলে হয় কত না উপরেরটা হলো 13/√2 আর নিচেরটা হলো 14 1 15, 15 থেকে 2 গেলে হলো 13/2√2। তাহলে কত লিখবো না 13/√2, যেটা ভাগ থাকে উল্টে আমরা গুণ লিখি, তাহলে 2√2/13। তাহলে হলো 13 13 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে থাকলো আমার 2। অর্থাৎ যে রাশিমালার মান বের করতে বলা ছিল তাহলে বেরোলো কত 2। এটা হলো আমার উত্তর। তাহলে দেখো আমরা 3 এর দাগে যেমনটি করলাম, 1 এর দাগ এবং 2 এর দাগ হুবহু একই নিয়মে অঙ্ক দুটো হবে। দেখো 6 এর দাগের অঙ্ক এই একই নিয়মে হবে।